গ্রামের মাটিতে এমন কিছু ব্যবসা আছে যেগুলো থেকে মানুষ লাখ লাখ টাকা আয় করছে। কেউ গরুর খামার করে নিজের ভাগ্য বদলেছে, কেউ মাছ চাষ করে নতুন বাড়ি বানিয়েছে, আবার কেউ শুধু মোবাইল ফোন আর ইন্টারনেট ব্যবহার করে গ্রামের ভেতর থেকেই অনলাইন ব্যবসা শুরু করেছে। অনেকেই মনে করেন গ্রামের মানুষ শুধু কৃষির ওপর নির্ভর করে বাঁচে, কিন্তু বাস্তবতা এখন বদলে গেছে। আজকের গ্রাম আগের মতো নেই। বিদ্যুৎ পৌঁছেছে, ইন্টারনেট পৌঁছেছে, মানুষ এখন সচেতন হয়েছে, আর সবচেয়ে বড় কথা, গ্রামের বাজার এখন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন গ্রামের একটি পণ্য সরাসরি শহরে, এমনকি দেশের বাইরেও বিক্রি হচ্ছে। আর এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে বিশাল সুযোগ। কিন্তু প্রশ্ন হল, গ্রামের সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি? কিভাবে শুরু করবেন? কত টাকা লাগবে? কোথায় ঝুঁকি বেশি আর কোথায় লাভ বেশি? আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু ব্যবসা নিয়ে জানব যেগুলো সত্যি গ্রামের বাস্তবতায় লাভজনক, টেকসই এবং ভবিষ্যতে আরও বড় হওয়ার সম্ভাবনা রাখে। বাংলাদেশের গ্রামের অর্থনীতি বহু বছর ধরে কৃষি নির্ভর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধু ধান বা গম চাষ করে টিকে থাকা কঠিন হয়ে গেছে। কারণ জমি কমছে, খরচ বাড়ছে, আর বাজারের প্রতিযোগিতাও বাড়ছে। তাই গ্রামের মানুষ এখন নতুন পথ খুঁজছে। আর সবচেয়ে বড় বিষয় হল, গ্রামে এমন কিছু সুবিধা আছে যা শহরে পাওয়া যায় না। যেমন কম খরচে জায়গা পাওয়া যায়, শ্রমিক পাওয়া সহজ, পরিবেশ তুলনামূলক ভালো, আর অনেক কাঁচামাল হাতের কাছেই থাকে। এই কারণেই সঠিক পরিকল্পনা নিয়ে ব্যবসা শুরু করতে পারলে গ্রাম থেকেই বড় সফলতা পাওয়া সম্ভব। গ্রামের সবচেয়ে লাভজনক ব্যবসার কথা বলতে গেলে প্রথমেই আসে গরুর খামার। কারণ বাংলাদেশে গরুর মাংস ও দুধের চাহিদা সারা বছর থাকে। বিশেষ করে কোরবানির সময় গরুর দাম অনেক বেড়ে যায়। অনেকেই ছোট করে ২-৩টি গরু দিয়ে শুরু করেন, তারপর ধীরে ধীরে সেটাকে বড় করেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো জাতের গরু নির্বাচন করা, নিয়মিত খাবার দেওয়া, পরিষ্কার পরিবেশ রাখা আর রোগ প্রতিরোধে সচেতন থাকা। অনেক মানুষ ভুল করে শুরুতেই অনেক বড় বিনিয়োগ করে ফেলেন, এতে ঝুঁকি বাড়ে। কিন্তু অভিজ্ঞরা বলেন, ছোট থেকে শুরু করাই সবচেয়ে নিরাপদ। প্রথমে বাজার বুঝুন, খাবারের খরচ বুঝুন, লাভ ক্ষতির হিসাব শিখুন, তারপর ধীরে ধীরে বড় করুন। বর্তমানে অনেক খামারই শুধু গরু বিক্রি নয়, দুধ বিক্রি করেও নিয়মিত আয় করছেন। আর দুধ থেকে ঘি, দই, মিষ্টি তৈরি করে আরও বেশি লাভ করা সম্ভব। এরপর আসে মাছ চাষ। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় মাছের চাহিদা এখানে সবসময়ই বেশি। গ্রামের পুকুর, খাল বা জলাশয় ব্যবহার করে মাছ চাষ শুরু করা যায়। বিশেষ করে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, শিং বা কই মাছের চাষ এখন খুব জনপ্রিয়। অনেকেই মনে করেন মাছ চাষ মানেই শুধু মাছ পুকুরে ছেড়ে দেওয়া, কিন্তু বাস্তবে এটি একটি বিজ্ঞানভিত্তিক কাজ। পানির মান ঠিক রাখা, সঠিক খাবার দেওয়া, রোগ প্রতিরোধ করা আর বাজারের চাহিদা বুঝে মাছ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। অনেক সফল মাছ চাষী আছেন যারা বছরে কয়েক লাখ টাকা আয় করছেন। কারণ শহরে মাছের চাহিদা এত বেশি যে গ্রামের মাছ সহজেই বিক্রি হয়ে যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুরু করার আগে স্থানীয় মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নেওয়া। কারণ ভুল পদ্ধতিতে মাছ চাষ করলে বড় ক্ষতি হতে পারে। পোল্ট্রি বা মুরগির খামারও গ্রামের জন্য অত্যন্ত লাভজনক ব্যবসা। ব্রয়লার, সোনালি বা লেয়ার মুরগির চাহিদা সবসময় থাকে। বিশেষ করে ডিমের বাজার কখনো পুরোপুরি বন্ধ হয় না। অনেকেই বাড়ির পাশেই ছোট একটি শেড তৈরি করে শুরু করেন। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রোগ ব্যাধি। তাই নিয়মিত টিকা দেওয়া, পরিষ্কার পরিবেশ রাখা আর ভালো মানের খাবার ব্যবহার করা জরুরি। বর্তমানে অনেক মানুষ শুধু ডিম বিক্রি করেই সংসারের পুরো খরচ চালাচ্ছেন। আবার কেউ কেউ মুরগির বাচ্চা উৎপাদন করে আরও বেশি আয় করছেন। কিন্তু শুধু খামার করলেই হবে না। বর্তমান সময়ে গ্রামের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ব্যবসার মধ্যে রয়েছে অনলাইন ব্যবসা। আগে মানুষ ভাবত অনলাইন ব্যবসা শুধু শহরের মানুষ করতে পারে, কিন্তু এখন গ্রামের মানুষও ফেসবুক, ইউটিউব, টিকটক আর ই-কমার্স ব্যবহার করে পণ্য বিক্রি করছে। গ্রামের হস্তশিল্প, মধু, শুটকি, দেশি খাবার, হাতে তৈরি কাপড়, এমনকি গ্রামের সবজিও এখন অনলাইনে বিক্রি হচ্ছে। এখানে সবচেয়ে বড় সুবিধা হল খুব কম টাকা দিয়ে শুরু করা যায়। একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ আর ভালো যোগাযোগ দক্ষতা থাকলেই শুরু করা সম্ভব।
তবে সফল হতে হলে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে, গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে আর সময় মতো পণ্য ডেলিভারি করতে হবে। অনেকেই জানেন না, গ্রামের সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে একটি হল নার্সারি ব্যবসা। ফুল, ফল, কাঠের গাছ, ঔষধি গাছ, সবজির চারা এসবের চাহিদা এখন প্রচুর। মানুষ এখন বাড়িতে গাছ লাগাতে পছন্দ করে, আবার কৃষকরাও ভালো মানের চারা খোঁজেন। খুব অল্প জায়গা দিয়েই নার্সারি শুরু করা যায়। এখানে লাভের হারও অনেক ভালো। তবে গাছের যত্ন নেওয়া জানতে হবে। কোন গাছ কোন মৌসুমে ভালো হয়, কিভাবে চারা তৈরি করতে হয়, কিভাবে রোগ প্রতিরোধ করতে হয়, এসব শিখতে হবে। গ্রামের আরেকটি বড় সুযোগ হল দুগ্ধজাত পণ্যের ব্যবসা। অনেক এলাকায় মানুষ কাঁচা দুধ খুব কম দামে বিক্রি করে দেয়, কিন্তু সেই দুধ দিয়ে যদি দই, পনির, মাখন বা ঘি তৈরি করা যায়, তাহলে লাভ কয়েক গুণ বেড়ে যায়। বর্তমানে শহরের মানুষ খাঁটি গ্রামীণ খাবারের প্রতি অনেক বেশি আগ্রহী, তাই গ্রামের তৈরি বিশুদ্ধ খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। অনেক নারী এখন বাড়িতে বসেই এসব তৈরি করে অনলাইনে বিক্রি করছেন। আবার কেউ কেউ মৌমাছি পালন বা মধুর ব্যবসাও এখন জনপ্রিয় হচ্ছে, কারণ খাঁটি মধুর চাহিদা অনেক বেশি। বাংলাদেশে সরিষার মাঠ, লিচুর বাগান, সুন্দরবনের এলাকা এসব জায়গায় মৌমাছি পালন খুব লাভজনক। শুরুতে কিছু প্রশিক্ষণ নিতে হয়, তারপর ধীরে ধীরে এটিকে বড় করা যায়। সবচেয়ে বড় সুবিধা হল এখানে জায়গা কম লাগে আর প্রাকৃতিক পরিবেশ থাকলেই কাজ করা যায়। অনেক গ্রামের মানুষ এখন কৃষিকে আধুনিকভাবে ব্যবহার করে সফল হচ্ছেন। যেমন সবজি চাষ। আগে মানুষ শুধু মৌসুমি সবজি করত, কিন্তু এখন সারা বছর বিভিন্ন পদ্ধতিতে সবজি উৎপাদন করা হচ্ছে। পলি হাউস, ড্রিপ সেচ, জৈব সার ব্যবহারে ফলন বাড়ছে। বিশেষ করে টমেটো, মরিচ, শসা, ক্যাপসিকাম, স্ট্রবেরির মতো ফসল এখন অনেক লাভ দিচ্ছে। তবে এখানে বাজার বিশ্লেষণ খুব জরুরি, কারণ কখন কোন ফসলের দাম বেশি থাকে তা বুঝতে হবে। গ্রামে ফিড বা পশুখাদ্যের ব্যবসাও লাভজনক, কারণ খামার বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের চাহিদাও বাড়ছে। কেউ কেউ নিজেরাই পশুখাদ্য তৈরি করে বিক্রি করছেন। এতে খামারিদের খরচ কমে, আবার ব্যবসায়ীরও লাভ হয়। এখন প্রশ্ন হলো, এত ব্যবসার মধ্যে কোনটি সবচেয়ে লাভজনক? আসলে এর উত্তর এক কথায় দেওয়া কঠিন, কারণ লাভ নির্ভর করে জায়গা, অভিজ্ঞতা, মূলধন, বাজার আর পরিশ্রমের ওপর। তবে সাধারণভাবে দেখা যায়, যেসব ব্যবসায় মানুষের প্রতিদিনের প্রয়োজন জড়িত থাকে, সেগুলো দীর্ঘমেয়াদে বেশি লাভ দেয়। যেমন খাবার, দুধ, মাছ, মাংস, ডিম, সবজি এসবের চাহিদা কখনো শেষ হয় না, তাই এসব খাতে ঝুঁকি তুলনামূলক কম। শুধু ব্যবসা বেছে নিলেই হবে না, কিভাবে শুরু করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ হল বাজার গবেষণা। আপনার এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি সেটা বুঝতে হবে। অনেকে অন্যকে দেখে ব্যবসা শুরু করেন, তারপর ক্ষতিগ্রস্ত হন। কারণ একই এলাকায় যদি সবাই একই ব্যবসা করে, তাহলে প্রতিযোগিতা বেড়ে যায়। তাই আগে বুঝুন মানুষ কি চায়। দ্বিতীয় ধাপ হল ছোট করে শুরু করা। অনেকেই ঋণ নিয়ে বড় বিনিয়োগ করেন, তারপর সমস্যায় পড়েন। ছোট থেকে শুরু করলে ভুল করার সুযোগ থাকে, অভিজ্ঞতা বাড়ে আর ক্ষতির ঝুঁকি কম থাকে। তৃতীয় ধাপ হল প্রশিক্ষণ। এখন সরকারি কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস অনেক জায়গায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জ্ঞান ছাড়া ব্যবসায় টিকে থাকা কঠিন। চতুর্থ ধাপ হল হিসেব রাখা। অনেক গ্রামের ব্যবসায়ী লাভ ক্ষতির হিসেব ঠিকমতো রাখেন না। এতে বুঝতেই পারেন না কোথায় টাকা যাচ্ছে। প্রতিদিনের খরচ, আয়, বাকি সব লিখে রাখা জরুরি। পঞ্চম ধাপ হল মার্কেটিং। শুধু ভালো পণ্য তৈরি করলেই হবে না, মানুষকে জানাতেও হবে। এখন ফেসবুক লাইভ, ভিডিও, ছবি এসব ব্যবহার করে গ্রামের ছোট ব্যবসাও বড় করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। অনেকেই চান ব্যবসা শুরু করেই দ্রুত বড় লাভ হবে, কিন্তু বাস্তবে সফল ব্যবসা তৈরি হতে সময় লাগে। প্রথম দিকে সমস্যা আসবে, ক্ষতি হবে, ভুল হবে, কিন্তু যারা ধৈর্য ধরে শেখে তারাই শেষ পর্যন্ত সফল হয়। বাংলাদেশে এখন অনেক তরুণ শহরের চাকরির পিছনে না ছুটে গ্রামে ফিরে ব্যবসা শুরু করছে, কারণ তারা বুঝেছে স্বাধীনভাবে কাজ করার শক্তি কত বড়। একজন সফল খামারি, একজন সফল মাছ চাষি কিংবা একজন সফল অনলাইন উদ্যোক্তা, তারা শুধু নিজের জীবন বদলায় না, গ্রামের আরও মানুষের কর্মসংস্থান তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সততা।
ব্যবসায় একবার মানুষের বিশ্বাস হারালে আবার ফিরে পাওয়া কঠিন। তাই ভালো মানের পণ্য দেওয়া, প্রতিশ্রুতি রাখা আর গ্রাহকের সঙ্গে ভালো আচরণ করা খুব জরুরি। আজকের পৃথিবীতে প্রযুক্তিও বড় ভূমিকা রাখছে। ইউটিউবে এখন হাজার হাজার প্রশিক্ষণ ভিডিও আছে, ফেসবুকে কৃষি গ্রুপ আছে, গুগলে তথ্য পাওয়া যায়। তাই শেখার সুযোগ আগের চেয়ে অনেক বেশি। যারা নিয়মিত শিখছে, নতুন পদ্ধতি ব্যবহার করছে, তারাই এগিয়ে যাচ্ছে। তবে ব্যবসার সঙ্গে ঝুঁকিও আছে। প্রাকৃতিক দুর্যোগ, রোগব্যাধি, বাজারে দাম কমে যাওয়া এসব সমস্যা আসতে পারে। তাই কখনো সব টাকা এক জায়গায় বিনিয়োগ করা ঠিক নয়। অভিজ্ঞ ব্যবসায়ীরা সবসময় বিকল্প পরিকল্পনা রাখেন। গ্রামের নারীদের জন্য এখন বিশাল সুযোগ তৈরি হচ্ছে। হাঁস-মুরগি পালন, গরুর খামার, অনলাইন ফুড ব্যবসা, হস্তশিল্প এসবের মাধ্যমে অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন। এতে শুধু পরিবারের আয় বাড়ছে না, সমাজেও ইতিবাচক পরিবর্তন আসছে। সবশেষে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। ব্যবসা মানে শুধু টাকা আয় না, ব্যবসা মানে সমস্যা সমাধান করা। মানুষ কি চায়, কি প্রয়োজন, কোথায় কষ্ট পাচ্ছে, এগুলো বুঝে সমাধান দিতে পারলেই সফলতা আসে। গ্রামের মানুষ যদি গ্রামের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে গ্রামের অর্থনীতিই বদলে যেতে পারে। হয়তো এই মুহূর্তে কোনো গ্রামের ছোট্ট ঘরে বসে একজন তরুণ এই কথাগুলো শুনছে। তার হাতে বড় টাকা নেই, বড় পরিচয় নেই, কিন্তু স্বপ্ন আছে। আর ইতিহাস বলে, বড় সফলতার শুরু অনেক সময় খুব ছোট জায়গা থেকেই হয়। একটি ছোট খামার, একটি ছোট পুকুর, একটি ছোট অনলাইন পেজ কিংবা বাড়ির উঠোনে শুরু হওয়া একটি কাজ, এসবই একদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। কারণ সফল মানুষরা সবসময় বড় সুযোগের অপেক্ষা করেনি, তারা ছোট সুযোগকে বড় বানিয়েছে। আর গ্রামের মাটির সবচেয়ে বড় শক্তি এখানেই। এখানে পরিশ্রম আছে, সাহস আছে, আর নতুনভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে। তাই যদি সঠিক পরিকল্পনা, ধৈর্য আর শেখার ইচ্ছে থাকে, তাহলে গ্রামের মাটিতেই তৈরি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর হয়তো কয়েক বছর পর মানুষ আপনার দিকেই তাকিয়ে বলবে, এই মানুষটিই প্রমাণ করেছে সফল হতে শহর না, দরকার শুধু সঠিক সিদ্ধান্ত আর অদম্য ইচ্ছে শক্তি।